ইরান ও ইসরায়েলের সংঘাতে আবারও উত্তাল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তর। হামলা পাল্টা হামলায় নতুন করে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে চিরশত্রু এই দুই দেশ। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং 9 জন পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 20 শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। এদিকে উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই কোম শহরের জামকারান মসজিদের উপরে প্রতিশোধের প্রতীকী লাল পতাকা উত্তোলন করেছে ইরান। শিয়া ধর্মীয় ঐতিহ্যের লাল পতাকা ন্যায় বিচার ও প্রতিশোধের শক্তিশালী প্রতীক। এটি তখন উত্তোলন করা হয় যখন কারো রক্ত অন্যায়ভাবে ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই লাল পতাকা উত্তোলন করতে দেখা গেছে। শত শত মানুষ কোম শহরের মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয় এবং প্রতিশোধের দাবি জানায়। অনেকেই ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে কঠিন শাস্তি চাই বলে দাবি করে। তেহরান থেকে প্রায় 140 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম ইরানের অন্যতম পবিত্র শহর। বরাবরই জাতীয় শোক ও প্রতীকী ঘটনার কেন্দ্রবিন্দু হিসেবে শহরটি বিবেচিত হয়ে আসছে। এর আগেও বেশ কয়েকবার কোম শহরের জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। 2024 সালে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যা এবং 2020 সালে ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর সেখানে লাল পতাকা উত্তোলন করা হয়। শুক্রবার ভোর 4টার দিকে রাজধানী তেহরান সহ ইরানের 8টি শহরে বড় বিমান থেকে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 100 স্থাপনায় হামলা চালায় দখলদাররা। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডসের প্রধান হোসেন সালামি এবং শীর্ষ সামরিক উপদেষ্টা আলী শামখানি নিহত হন। সফল এই হামলার পর ইসরায়েল দাবি করে তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই এই দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের হামলায় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এদিকে পাল্টা হামলায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এদিকে এই হামলাকে যুদ্ধ ঘোষণার সমান বলে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তারা। ইরানে ইসরায়েলের এই হামলা এমন এক সময়ে হলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা হওয়ার আগেই ইসরায়েলের হামলার বিষয়টি তেলে ঘি ঢালার মতো অবস্থা হলো। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু চুক্তি অনেকটাই কঠিন হয়ে পড়ল বলে মনে করছেন অনেকেই।